অপলু, কি দাদা, কি খবর? কি হলো বাবা? কি হচ্ছে দাদা, বলো না। দাঁড়াও দাঁড়াও, আগে পড়তে দাও সবটা। জেঠুমনি, কি হলো? রকম চমকে উঠলে কেন তুমি? কি কোনো সাংঘাতিক খবর বেরিয়েছে? বাবা, কি খবর বাবা? বলো না। আরে বলো না ছাই, তখন থেকে ওই একই কথা বলে চলেছো। কি বেরিয়েছি বলবে তো? দাদা, ও দাদা, বলুন না দাদা, কি খবর? বড় বড় করে হেডিং দিয়েছে, বাহা সোরেন বিবাহিত। মানে? অপলু, পুরোটা একবার ভালো করে পড়ো তো শুনি। হ্যাঁ, বাহা সোরেন বিবাহিত। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা দেখে তাকে প্রশ্ন করা হলো, সে কি বিবাহিত? তার উত্তরে বাহা সোরেন একটু সময় নিয়ে জানালো, হ্যাঁ, তার ভাষায় হি। উপস্থিত সমস্ত সাংবাদিকরা তার স্বামীর সঙ্গে পরিচিত হতে চাইলে সে জানায় তার স্বামীর নাম মারাঙ্গুরু। কিন্তু বাহা সোরেনের কাছে তার বাড়িতে যাওয়ার অনুরোধ জানালে সে স্পষ্টই বলে দেয়, মোর অসুবিধা আছে। তাহলে কি অনগ্রসর শ্রেণীর মেয়ে বাহা সোরেনের জীবনে অন্তঃসলীলা হয়ে বয়ে চলেছে আরো একটা নতুন গল্প? বাহার স্বামী কি সত্যিই মারাঙ্গুরু, না বিশেষ কাউকে আড়াল করার জন্য তারই প্রয়াস? নাকি সে স্বামী পরিত্যক্তা? মেধার সাফল্যে জাজ্জল্যমান বাহা সোরেনের এই উজ্জ্বলতার আড়ালে তাহলে রয়েই গেল অন্য কোনো করুণ গল্প। বাহা কি তার জীবনের আড়ালে থাকা এই অন্ধকারটুকুকেও একদিন আলোয় ভরিয়ে তুলতে পারবে? আমরা আশায় থাকব। এর মানেটা কি? কিছু তো বোঝা যাচ্ছে না। না না, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা, এসব তো আমাদের বাড়িতে থাকতে কখনো পড়েনি। না না, ওই যাবার আগে ওই মারাঙ্গুরুর প্রতিষ্ঠার দিন কপালে একাদশ সিঁদুর মেখেছিল না? আমি তখন বলেছিলাম কিন্তু।
দেখুন মা, গল্পটা গড়া হয়েছে বুঝতেই পারছি। আরে বাবা, সাংবাদিকদের ব্যাপার তো, সিঁদুরটা পেয়েছে, শাঁখা পলা জুড়ে দিয়েছে, ব্যাস। ওই যে লিখেছে, বাহানা কি নিজে মুখে বলেছে যে ওর বিয়ে হয়ে গেছে। সে তো মারাংবুরুর সাথে, ওটা ওদের একটা রিচুয়াল নাকি, যা মাতামাতি করে বাবা, উফ সত্যি, তাই না? হ্যাঁ তাই হবে, ওদের তো নিজস্ব কিছু প্রথা বিশ্বাস এসব আছে তো। যাকে অর্চির কাছ থেকেই তো সবটা জানা যাবে। কি সব অদ্ভুত লেখা, স্বামী পরিত্যক্তা না সত্যি কোনো স্বামী আছে, অদ্ভুত। ওই একটুখানি উস্কে দিল আর কি। হঠাৎ করে কপাল ভর্তি সিঁদুর পড়ারই বা কি আছে? মারাংগুরুর প্রতিষ্ঠা তো সেই কোন কালে হয়ে গেছে, এখনো যদি মাথা ভর্তি সিঁদুর নিয়েও ঘুরে বেড়ায়, নানা লোকে তো নানা প্রশ্ন করবেই। শহরে পড়াশোনা করতে আসছে, থাকছে, তো এখানকার হালচালের সঙ্গে তোকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ সত্যি কথাই তো, ওই আগে তো এসব করতো না। আরে বাবা, এসব তো তোমরা জানোই, সাংবাদিকরা কোনো একটা টপিক পেলে সেটা নিয়ে একটা বড় গল্প লিখে ফেলে। কি করলো, এসব লিখে বাহার একটু ক্রেজ বাড়ালো, আর কিচ্ছু না। এই শোনো, বাবু এসে কিন্তু চিৎকার চেঁচামেচি করবে। আর সময় দেওয়া যাবে না। না তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নাও তো। হাতটা ছাড় কিনে। কেন, আমি হাত ধরলে তোমার মান খাওয়া যায় বুঝি? এখানকার লোকগুলান দেখবেকলাই। ও, আমি তো ভুলে গেছি তুমি আবার সেলিব্রিটি। হাত ফাত ধরলে আবার প্রথম পাতায় খবর হয়ে বেরিয়ে যাবে, তাই না? মু আর কোথাও যাবকলাই, গাড়িটাতেই বসছি কিনে। শোনো শোনো শোনো, ইয়ার্কি মারলেও বোঝে না, একদম জেঠিমনি হয়ে যাচ্ছে আমার। তুমি ঠিক জেঠিমনির মতো, জানো তো, জেঠিমনি পেশেন্ট লাগলে জেঠিমনি এরকমভাবে রিয়াক্ট করে। আচ্ছা চলো, হাত ধরবো না, চা খেতে ইচ্ছে করছে, চলো। চল কিনে। আজ তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। চোখটা সরা কিনে। পারছি না যে। অর্চি, হ্যাঁ তো উঠছি তো ভাই, আয় বাহা। ও, অর্চি বোধহয় বাবাকে নিয়ে ফিরছে। অর্চি বাহার দিকে ওরকম অদ্ভুতভাবে তাকিয়েছিল কেন? নাকি আমারই মনের ভুল? আসলে বাহার দিকে তো আমরা সবাই এখন একটু অন্যভাবেই তাকাচ্ছি, অর্চিও বোধহয় সেই জন্যই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।